ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথপ্লায়। আজ আমরা প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল অর্থাৎ নির্দিষ্ট সমাকলের ধর্মাবলীর ফোর্থ পিরিয়ড, চতুর্থ পর্ব। এই পর্বে আমরা বিশেষ কিছু প্রবলেম এবং তার সলিউশন এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবে। শেষে এমন কিছু ট্রিক্স বলবো যেটা ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরীক্ষাতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা পরীক্ষাতে অনেকবার এসেছে। প্রথম যে প্রবলেম আমরা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 log sin x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/2 log cos x dx সমান π/2 log half। তার মানে এই ইন্টিগ্রেশনের ভ্যালু যা হবে এটার ভ্যালুও তাই হবে, ভ্যালুটা হবে π/2 log half। বা আরেকটা প্রবলেম লিখেছি, দেখো ইন্টিগ্রেশন 0 to 1 log x by √1 - x square dx সমান π/2 log half। প্রথমে আমরা 2 নম্বর অঙ্কের অ্যানসারটা করে নেব। অর্থাৎ এই দুটো অঙ্ক সেম। কিভাবে না, পুট করব x সমান sin থিটা, তাহলে dx সমান cos থিটা ইনটু d থিটা। x থেকে আমরা যাব থিটাতে, x এর লোয়ার লিমিট যখন 0 তখন থিটার ভ্যালু 0, x এর আপার লিমিট যখন 1 তখন থিটার ভ্যালু π/2। তাহলে অঙ্কটা আমাদের দাঁড়ালো LH এর সমান ইন্টিগ্রেশন 0 to 1 log x dx by √1 - x square সমান ইন্টিগ্রেশন 0 to π/2 x এর জায়গায় আমরা বসাবো sin থিটা log sin থিটা dx equal to cos থিটা d থিটা by √1 - sin স্কয়ার থিটা। তাহলে √1 - sin স্কয়ার থিটা মানে √cos স্কয়ার থিটা মানে হয় cos থিটা। তাহলে cos থিটা আর হরের cos থিটা কেটে যায়, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 log sin থিটা d থিটা। দেখো তাহলে এই অঙ্কটাও দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 log sin x dx, অর্থাৎ এখানে থিটা আর এখানে আছে x। তাহলে রেজাল্টটা অবশ্যই কি হবে π/2 log half। তাহলে এটার অ্যানসার হবে π/2 log half। তাহলে কিভাবে এই ভ্যালুটা π/2 log half হয় সেটা কষার জন্য আমরা প্রথম প্রবলেমটা কষে নেব। তাহলে 2 নম্বর প্রবলেমটা 1 নম্বরেরই প্রবলেমের মতো বুঝতে পেরেছো যে পুট করে নিলেই অঙ্কটা 1 নম্বরের স্টাইলে চলে যাবে। তাহলে এখন আমরা 1 নম্বর অঙ্কটা করে নেব। অ্যানসার LH এর সমান ইন্টিগ্রেশন 0 to π/2 log sin x dx। 1 নম্বর ধরে নেব I সমান ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/2 log sin π/2 - x dx সমান ইন্টিগ্রেশন 0 to π/2 log cos x dx। 2 নম্বর তাহলে x এর জায়গায় আমরা কি বসালাম a - x। তাহলে কোন ফর্মুলার অ্যাপ্লিকেশন, ইন্টিগ্রেশন 0 to a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a - x dx। তাহলে যে প্রবলেমের সাহায্যে আমরা করলাম ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx সমান ইন্টিগ্রেশন 0 to a f of a - x dx। তাহলে এটা ছিল আমাদের 4 নম্বর ফর্মুলা। 4 নম্বর ফর্মুলা অর্থাৎ ফর্মুলাগুলো আমরা করেছি দেখবে ডেফিনাইট ইন্টিগ্রালের বা প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালের ফার্স্ট পিরিয়ডে, যেখানে আমরা সমস্ত ফর্মুলাগুলো করেছি। এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। এই ফর্মুলার অঙ্ক পূর্ববর্তী ভিডিওতেও তোমরা পেয়ে যাবে, তৃতীয় পর্বে পেয়ে যাবে। যদি কোনো বন্ধু নতুন এসে থাকো অবশ্যই তোমরা আইটাকে ফলো করবে, সেখানে তৃতীয় পর্বের ভিডিওতে এই সূত্রের সাহায্যে কিভাবে অঙ্কগুলো করতে হয় তার অ্যাপ্লিকেশন অনেকগুলো দেওয়া আছে। তাই চলে আসি আমরা 1 নম্বর এবং 2 নম্বরে 1 + 2 করে পাই।
তাহলে কি দাঁড়ায় I প্লাস I সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 log sin x প্লাস log cos x into dx 2i equal to integration 0 to pi by 2 log sin x cos x dx 2i equal to integration 0 to pi by 2 এখানে আমরা কি করতে পারি দেখো log এর পরে আছে sin x cos x তাহলে আমরা অবশ্যই log এর পরে যে ফাংশনটা আছে 2 sin x cos x by 2 অর্থাৎ 2 দিয়ে log এ গুণ এবং হরে গুণ dx equal to imply 2i সমান integration 0 to pi by 2 log of sin 2x by 2 dx যদি এটা আমরা ক্যালকুলেশন করি integration 0 to pi by 2 log a by b ফর্মুলা log a মানে log sin 2x minus log b মানে log 2 dx imply 2i equal to integration 0 to pi by 2 log of sin 2x dx minus log 2 constant তাহলে log 2 বাইরে থাকবে into x 0 to pi by 2 ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2i equal to integration 0 to pi by 2 log of sin 2x dx minus pi by 2 into log তাহলে integration 0 to pi by 2 log sin x log sin 2x dx এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করব 2i সমান পুট করে নেব 2x সমান z তাহলে 2 dx সমান dz x থেকে আমরা z এ যাব x এর লোয়ার লিমিট 0 তখন z সমান 0 যখন পাই বাই 2 অবশ্যই z সমান হবে পাই তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই log sin z dz ইনটু বাইরে থাকবে হাফ মাইনাস পাই বাই 2 log 2 তাহলে এইখানে দেখো কোন ফর্মুলা ইউজ হবে ইন্টিগ্রেশন 0 টু পাই log sin z dz আমরা এখানে বলতে পারি 0 টু পাই কে বলতে পারি 2 into pi by 2 log of sin z dz তাহলে এখানে ফাংশনটা f of x সমান হচ্ছে log sin z তাহলে যদি আমরা আপার লিমিট বিযুক্ত x বসাই অর্থাৎ log pi minus x সমান log of sin pi minus z ক্যালকুলেশন করলে দাঁড়ায় log of sin z তার মানে সমান f of z এটা অবশ্যই f of z হবে pi minus z তাহলে এইটার ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি ফর্মুলা আছে না 2 into integration 0 to a মানে এখানে দেখো 2 into pi by 2 তাহলে a মানে এখানে pi by 2 তাহলে 2 into integration 0 to pi by 2 log sin z dz minus pi by 2 into log 2 imply 2i equal to 2 কাটবে 0 to pi by 2 log sin z dz মানে এটা বলতে পারি i x এর জায়গায় z তাহলে 2i equal to i minus pi by 2 into log 2 imply i সমান minus pi by 2 log 2 i equal to pi by 2 log half এটাই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে অঙ্কটা খুব ইন্টারেস্টিং প্রবলেম অনেকগুলো ক্যালকুলেশন প্রপার্টিজ এবং স্টেপ কিন্তু একটু মনে রাখতে হবে
তাহলেই আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা 0 to 1 tan inverse 1 by 1 minus x plus x square dx equal to pi by 2 minus log 2. 2 নম্বর ইন্টিগ্রেশন 0 to 1 cot inverse 1 minus x plus x square dx. 3 নম্বর ইন্টিগ্রেশন 0 to 1 tan inverse 1 minus x plus x square dx. 4 নম্বর ইন্টিগ্রেশন 0 to 1 cot inverse 1 by 1 minus x plus x square dx. দেখো এই চারটা অঙ্কের স্টাইল বা রিডিং একই। ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 to 1 এবং tan ইনভার্স 1 by 1 minus x plus x square, অর্থাৎ এই যে মানটা ভ্যালুটা 1 minus x plus x square, এই ভ্যালুটা দেখো কোথাও লবে আছে, কোথাও হরে আছে এবং tan ইনভার্স না হলে cot ইনভার্স। এই অঙ্কগুলো করার লজিক বা টেকনিক একটাই। প্রথমে আমরা করে নেব 1 নম্বর প্রবলেমটা। এই প্রবলেমটা করে নিলেই প্রত্যেকটা অঙ্ক এটার সাহায্যে কিন্তু সবগুলো আমরা করে নিতে পারি। তাহলে প্রথম যে প্রবলেমটা করব 1 নম্বর, সেটা দেখো অ্যানসার LHS সমান ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স, আমরা এটাকে সাজাতে পারি দেখো হরে কি করলাম, x কমন নিলাম সেকেন্ড দুটো পদ থেকে, তাহলে 1 minus x into 1 minus x। লবে দেখো এই দুটো পদকে যোগ করলাম, x x কেটে যায়, বোঝাতে হবে 1, তাহলে 1 চলে এসেছে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো, tan ইনভার্স x plus y by 1 minus xy। তাহলে ফর্মুলাটা কি আমাদের ইন্টিগ্রেশন 0 to 1 না tan ইনভার্স x প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স 1 minus x dx। কেমন? তাহলে এই ফাংশনটাকে খুব সহজেই আমরা এই ক্যালকুলেশন করে দুটো ফাংশনের ইন্টিগ্রেশনের সমষ্টি আকারে প্রথমে আনলাম। আনার পরে আমরা করব না ইন্টিগ্রেশন 0 to a f of x dx, অর্থাৎ 4 নম্বর যে ফর্মুলাটা ছিল x এর জায়গায় আপার লিমিট বিযুক্ত x, এটা আমরা ইউজ করব। তাহলে প্রথম পার্ট ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x dx যেমন আছে ঠিক থাকলো, প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স 1 মাইনাস x এর জায়গায় বসবে 1 মাইনাস x। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x dx, তার মানে 2 ইনটু ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x ইনটু 1 dx। তাহলে এটাকে আমরা অবশ্যই বাই পার্টসের সাহায্যে ফার্স্ট ফাংশন tan ইনভার্স x, সেকেন্ড ফাংশন 1 কে ধরে বাই পার্টসের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করে নেব, ইকুয়াল টু 2 ইনটু tan ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx tan ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন dx হোল dx সমান 2 ইনটু tan ইনভার্স x ইনটু x মাইনাস 1 by 1 plus x square into x dx সমান 2 ইনটু x ইনটু tan ইনভার্স x। এটা আমরা কি করতে পারি দেখো, হাফ অফ log mod 1 plus x square। অবশ্যই ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 to 1, তাহলে 0 to 1। যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ আপার লিমিটে আমরা বসাবো 1 সমান 2 ইনটু 1 ইনটু এটা হবে 5/4 মাইনাস হাফ log 2। যদি 0 বসাই প্রত্যেকটা মানই হবে 0, তাহলে সমান 2 দিয়ে যদি গুণ করি π/2 মাইনাস log 2 সমান RHS। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা প্রমাণ করা। তাহলে এই ট্রিক্সটা কাজে লাগিয়ে এবং একটা প্রপার্টি কাজে লাগিয়ে খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারলাম। এবারে বাকি যে 3টে প্রবলেম দিয়েছি দেখো কিভাবে এটাকে কাজে লাগিয়ে করব, তার জন্য ট্রিক্সটা জেনে নাও। যদি বলি দু নম্বরের অ্যান্সার ইন্টিগ্রেশন 0 to 1 cot ইনভার্স 1 minus x plus x square dx। তাহলে আমরা বলতেই তো পারি ইন্টিগ্রেশন 0 to 1
cot ইনভার্স 1 মাইনাস x প্লাস x স্কয়ার dx, এটা মানে ইন্টিগ্রেশন 0 টু 1 tan ইনভার্স 1 বাই 1 মাইনাস x প্লাস x স্কয়ার dx। কেন cot ইনভার্স x সমান কি বলতে পারি tan ইনভার্স 1 বাই x, তাহলে এটার ভ্যালু হবে আমাদের এরকম, অবশ্যই आंसर হবে পাই বাই 2 মাইনাস log 2। आंसर 3 इंटीग्रेशन 0 टू 1 tan ইনভার্স 1 মাইনাস x প্লাস x স্কয়ার dx, তাহলে এটাকে আমরা বলতে পারি इंटीग्रेशन 0 टू 1 পাই বাই 2 মাইনাস cot ইনভার্স 1 মাইনাস x প্লাস x স্কয়ার। কেন না ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা আছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, তাহলে tan ইনভার্স x সমান পাই বাই 2 মাইনাস cot ইনভার্স x, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো পাই বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 cot ইনভার্স এটা, অর্থাৎ আগের অঙ্কটাই মান বসবে পাই বাই 2 মাইনাস log 2, পাই বাই 2 কাটাকাটি হয়, आंसर হবে log 2। आंसर 4 4 नंबर ना इंटीग्रेशन 0 टू 1 cot ইনভার্স 1 বাই 1 মাইনাস x প্লাস x স্কয়ার dx, তাহলে এটা আমরা কি বলতে পারি না इंटीग्रेशन 0 टू 1 পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 1 বাই 1 মাইনাস x প্লাস x স্কয়ার হোল dx। কেন এটাও ফর্মুলা যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2, তাহলে cot ইনভার্স এটা সমান পাই বাই 2 মাইনাস tan ইনভার্স, ক্যালকুলেশন করলে জানাই পাই বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু 1 tan ইনভার্স 1 বাই 1 মাইনাস x প্লাস x স্কয়ার, ভ্যালু কত এটার ভ্যালু হচ্ছে পাই বাই 2 মাইনাস log 2, পাই বাই 2 কেটে যায়, তাহলে आंसर হবে এটারও log 2। তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারলাম। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ক্ষেত্রে অনেকবার এসেছে, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং এসএনদের বুকে অনেক অঙ্ক এই স্টাইলের আছে, সেগুলো আমি এক জায়গায় কষে দিলাম, অবশ্যই তোমরা ভালো করে ফলো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।